প্রথমত তো আমরা চেষ্টা করব নিজেদের দলকে সংগঠিত করে ৩০০ আসনেই নিজেদের প্রার্থী ঠিক করা। তারপরে যদি পরিবেশ পরিস্থিতিতে যদি কারোর সাথে জোট হয় তখন সেটা সিদ্ধান্ত হবে। এই গণ আন্দোলনেও গণ অধিকার পরিষদের মতো একটা রাইজিং দলের ১২ জন শহীদ হয়েছে। তো আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি যে গণ অধিকার পরিষদ নিবন্ধন পেয়েছে। এখানে সাংবাদিক সহ দেশের আপামর জনসাধারণের সমর্থন এবং সহযোগিতা ছিল। আমরা যে ২০১৮ সালে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের যাত্রা এবং সেই কোটা সংস্কার আন্দোলন এই ফ্যাসিবাদের পতনে একটি সফল গণঅভ্যুত্থান ঘটিয়েছে। যেই আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্রদের ডাকে মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং ছাত্রদের প্রতি অগাধ আস্থা, বিশ্বাস, ভালোবাসা দেখিয়েছে, যার ফলেই কিন্তু আমরা একটা দল গঠন করেছি এবং আমাদের দলের যে স্লোগান যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার, অর্থাৎ সব রাজনৈতিক দলগুলো জনগণের কথা বললেও প্রকৃত অর্থে আমরা গত ৫ দশকে যেই সমস্ত রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে তাদের কর্মকাণ্ড দেখলে দেখব সবাই জনগণের মতের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, জনমত উপেক্ষা করে তাদের দলীয় মতকে চাপিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে আমরা একটা গণমানুষের দল হয়ে ওঠার জন্য, গণমানুষের আকাঙ্ক্ষায় গণ অধিকার পরিষদকে গড়ে তোলার জন্য এই নিবন্ধনের পর আমরা সারা দেশে মতবিনিময় সভা করছি, মানুষের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছি এবং বিশেষ করে এখন তরুণদের যেহেতু একটা ব্যাপক জাগরণ বাংলাদেশে বলা চলে, ৭১ এরকম হয়েছে কিনা আমার জানা নাই, কারণ একটা সশস্ত্র লড়াই হয়েছিল। আর এখানে নিরস্ত্র লড়াই এবং সশস্ত্র বাহিনীর, সেটা নিজ দেশের বাহিনী, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং এইভাবে হেলিকপ্টার থেকে গুলি, এটা কিন্তু মুক্তিযুদ্ধের সময় বোধহয় এরকম হয় নাই। তো এইরকম একটা লড়াইয়ের মধ্যে দিয়ে তরুণ প্রজন্ম একটা পরিবর্তন এনেছে। কাজেই সেই তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশ কেমন চায়, কেমন রাজনীতি চায়, সেইগুলো আমরা বোঝার চেষ্টা করছি আলাপ আলোচনার মধ্যে দিয়ে। এবং সর্বোপরি যেই বিষয়টি সমস্ত রাজনৈতিক দলেরই এই মুহূর্তে বিবেচনার বিষয়, যে আগামীতে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো কিভাবে অংশগ্রহণ করবে দল বা জোট আকারে। এখন গণ অধিকার পরিষদ গণমানুষের একটা জনসমর্থন এবং জনপ্রিয় দল হওয়ায় প্রথমত তো আমরা চেষ্টা করব নিজেদের দলকে সংগঠিত করে ৩০০ আসনেই নিজেদের প্রার্থী ঠিক করা। তারপরে যদি পরিবেশ পরিস্থিতিতে যদি কারোর সাথে জোট হয় তখন সেটা সিদ্ধান্ত হবে। এখন আমরা চেষ্টা করছি আসলে, যেহেতু মানুষের প্রত্যাশা যে একটা নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব, সেই জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু মানুষের হাতে অপশন যদি দেখেন, গণ অধিকার পরিষদ ছাড়া কিন্তু কোনো অপশন নাই, নতুন কোনো দল নেই। একমাত্র গণ অধিকার পরিষদই আপনার এই জেনারেশন জি কিংবা নতুন প্রজন্মের দল, সবচেয়ে ইয়ং দল এবং মানুষের কাছে আস্থা, বিশ্বাস, গ্রহণযোগ্যতা তাদের সংগ্রামের মধ্যে দিয়ে, তাদের ত্যাগের মাধ্যমে গত এই ৬-৭ বছরের রাজনীতিতে মানুষের কাছে পরিষ্কার করেছে যে আমাদের অনেক প্রলোভন ছিল, সুবিধা নেওয়ার সুযোগ ছিল, আমরা কিন্তু নেই, বরঞ্চ স্রোতের বিপরীতে লড়াই করেছি, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কথা বলেছি, সংগ্রাম করেছি এবং এই অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে আমাদের প্রত্যেকটি নেতাকর্মী ঢাকা থেকে ঢাকার বাইরে সমস্ত জায়গায় নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, অনেকে জীবন দিয়েছে। এই গণ আন্দোলনেও গণ অধিকার পরিষদের মতো একটা রাইজিং দলের ১২ জন শহীদ হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখন এই দলটিকে মানুষের কাছে নিয়ে যাওয়া এবং আমরা যে একটা বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করছি, মানুষের সমর্থন চাই, সেই বিষয়টি মানুষের সামনে পরিষ্কার করা। কাজেই আমরা এখন সেক্ষেত্রে সংগঠন গুছানো এবং নির্বাচন যখন হবে সেই সময় দলের প্রার্থীরা যেন একটা ভালো অবস্থান করতে পারে, এখন মানুষের সাথে মেশা, মানুষের জন্য কাজ করা, এলাকায় সঠিক প্রার্থী বাছাই করা, এই কাজগুলো এখন আমরা